ধীরে ধীরে তখনই এই ফর্মেশনটা হয়েছে। একটাই ফর্মেশন, সেটা হচ্ছে স্ট্যালাকটাইট। আর যদি এই জলটা নিচে জমে যেত সেইটাকে হতো হচ্ছে স্ট্যালাগমাইট ফর্মেশন, যেটা বড় মহাকালে পাওয়া যাবে। এই ছোট মহাকাল সে অদ্ভুত দৃশ্য, এটা খুব সুন্দর একটা তপবনের মতো জায়গা। মহাকাল গুহা ভৌগোলিক বিস্ময়, ধর্মীয় বিশ্বাস ও ঐতিহাসিক বিবর্তনের এক অনন্য মেলবন্ধন। উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত জয়ন্তীর মহাকাল গুহা প্রকৃতি, বিজ্ঞান এবং ধর্মীয় বিশ্বাসের এক অপূর্ব সংমিশ্রণ। এই গুহার ভিতরে যে শিলাস্তম্ভগুলি দেখা যায় তা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং ভৌগোলিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গঠনগুলির মূল রহস্য লুকিয়ে আছে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট নামক প্রাকৃতিক শিলা গঠনে। ভৌগোলিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা: মহাকাল গুহার মতো চুনাপাথরের গুহাগুলিতে হাজার হাজার বছরের প্রাকৃতিক প্রক্রিয়ায় এই শিলাস্তম্ভগুলি তৈরি হয়। বৃষ্টির জল বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং চুনাপাথরকে ধীরে ধীরে দ্রবীভূত করে। এই দ্রবণ গুহার ছাদ থেকে ফোঁটা ফোঁটা পড়তে থাকে। সেই সময় আবার কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় এবং ক্যালসিয়াম কার্বনেট জমে কঠিন শিলা তৈরি করে। এর ফলে গুহার ছাদ থেকে ঝুলে পড়া শিলা গঠনকে বলা হয় স্ট্যালাকটাইট। মাটির উপর জমে উপরের দিকে বাড়তে থাকা গঠনকে বলা হয় স্ট্যালাগমাইট। এই প্রক্রিয়া অত্যন্ত ধীর গতির। একটি শিলাস্তম্ভ তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। ফলে এই গঠনগুলি প্রকৃতির এক মূল্যবান ঐতিহ্য, ধর্মীয় ব্যাখ্যা ও শিবলিঙ্গ রূপে প্রতীক। প্রকৃতির এই স্বাভাবিক গঠিত শিলাস্তম্ভগুলি অনেক সময় মানুষের কাছে বিশেষ ধর্মীয় তাৎপর্য বহন করে। বিশেষ করে হিন্দু ধর্মে এই ধরনের লম্বা স্তম্ভাকৃতি শিলাকে শিবলিঙ্গের প্রতীক হিসেবে দেখা হয়। তাই বহু ভক্ত এই প্রাকৃতিক গঠনগুলিকে স্বয়ম্ভূ শিবলিঙ্গ মনে করে পূজা করেন এবং এই স্থানগুলি পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়। মহাকাল গুহাতেও এমনই দেখা যায়। প্রাকৃতিকভাবে তৈরি স্ট্যালাকমাইট গঠনকে ভক্তরা শিবের প্রতীক হিসেবে পূজা করেন। স্ট্যালাকটাইট অর্থাৎ ছাদের থেকে ঝুলে পড়া অংশকে শিবের জটা হিসেবে কল্পনা করেন। ফলে এটি আজ হিন্দুদের কাছে এক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। প্রাচীন ইতিহাস: বৌদ্ধ উপাসনা স্থল হিসেবে মহাকাল। তবে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই স্থানটি আদতে হিন্দু মন্দির ছিল না, বরং ঐতিহাসিক সূত্র অনুযায়ী জয়ন্তী মহাকাল গুহা ছিল মূলত একটি বৌদ্ধ উপাসনা স্থল। অতীতে এই অঞ্চলের গুহাগুলিতে বৌদ্ধ সন্ন্যাসীরা কঠোর তপস্যা করতেন। এমনকি নিকটবর্তী বক্সা ফোর্ট এলাকাটিও একসময় বৌদ্ধ মঠ বা মনস্ট্রি হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। মহাকাল এক ভিন্ন বৌদ্ধ ধর্মে মহাকাল করে। বৌদ্ধদের মতে মহাকাল হলেন এমন এক রক্ষাকর্তা দেবতা যিনি সাধকদের অন্তরের শত্রু দমন করেন এবং সাধনায় বাধা দূর করেন। তিব্বত, নেপাল, ভুটান ও মঙ্গোলিয়ার বৌদ্ধ সংস্কৃতিতে এই মহাকাল উপাসনা প্রচলিত রয়েছে। চাক্ষুষ প্রমাণ ও ঐতিহ্যের পরিবর্তন: ঐতিহাসিক স্মৃতিচারণ থেকে জানা যায় যে 19 শতকের শেষের দিকে এই গুহার ভিতরে বুদ্ধের মূর্তি ও বৌদ্ধ উপাসনার নিদর্শন ছিল। বৌদ্ধ সন্ন্যাসীরা গুহার ভেতরেই প্রদীপ জ্বালিয়ে উপাসনা করতেন। আজও কিছু বিশেষ বিশেষ উৎসবে বৌদ্ধরা এই স্থানে এসে ধর্মীয় আচার পালন করেন, যা এই স্থানের প্রাচীন ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। দার্জিলিং মহাকাল মন্দিরের সঙ্গে সাদৃশ্য: এই ধরনের ধর্মীয় রূপান্তরের উদাহরণ দেখা যায় মহাকাল টেম্পল দার্জিলিং এলাকাতেও। দার্জিলিং শব্দটি তিব্বতী দোর্জে লিং থেকে এসেছে, যার অর্থ বজ্রযান সাধকদের স্থান। সেখানে প্রথমে বৌদ্ধ উপাসনা চলত, পরে হিন্দুরা শিব ও কালী পূজা শুরু করেন। বর্তমানে সেখানে হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে উপাসনা করেন। আরও নিদর্শন পাওয়া যায় পশ্চিমবঙ্গের তারাপীঠ, যেটা বৌদ্ধদের তারা সুন্দরী দেবী
হিসেবেই বৌদ্ধ ধর্মে প্রচলিত ধারণা। সেখান থেকেই এসছে তারাপীঠ, যেটা তারা মা হিসেবে বর্তমান কালী দেবতা কালী হিসেবে পূজিত হন। বৌদ্ধিক সমন্বয় ও ধর্মীয় সহাবস্থান। মহাকাল গুহার ইতিহাস কোনো সংঘর্ষের নয়, বরং একটি শান্তিপূর্ণ রূপান্তরের উদাহরণ। আদি শঙ্করাচার্যের সময় হিন্দু ধর্মের পুনরুত্থানের সঙ্গে সঙ্গে অনেক বৌদ্ধ উপাসনাস্থল ধীরে ধীরে হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়। পাশাপাশি হিন্দু ধর্মে বুদ্ধকে বিষ্ণুর অবতার হিসেবে গ্রহণ করার ফলে দুই ধর্মের মধ্যে একটি সাংস্কৃতিক সমন্বয় গড়ে ওঠে। সব মিলিয়ে মহাকাল গুহা শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি ভৌগোলিক বিষয়, প্রাচীন ইতিহাসের নিদর্শন এবং ধর্মীয় সহাবস্থানের প্রতীক। এখানে প্রাকৃতিকভাবে গঠিত স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট যেমন আমাদের পৃথিবীর দীর্ঘ ভূতাত্ত্বিক ইতিহাসের কথা বলে, তেমনি এই স্থানটি আমাদের মনে করিয়ে দেয় সময়ের সাথে সাথে ধর্ম ও সংস্কৃতি কিভাবে একে অপরের সঙ্গে মিশে গিয়ে নতুন ঐতিহ্য তৈরি করে। ধন্যবাদ।